এলাকার উন্নয়নের দাবির প্রসঙ্গে বিষয়গুলো তুলে ধরে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। শামসি রেলগেটে 177 কোটি টাকার ওভারব্রিজ হবে। এছাড়াও মালদাতে বিমান পরিষেবা শীঘ্রই চালু হবে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ সহ নদী ভাঙন সহ অন্যান্য সমস্যা দ্রুত মেটাতে পদক্ষেপ করা হবে। শনিবার সন্ধ্যায় চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সংবর্ধনা সভায় এলাকার উন্নয়নের দাবির প্রসঙ্গে উল্লেখিত বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। চাঁচল ব্যবসায়ী সমিতির তরফে চাঁচলের এক অতিথিশালায় ওই দিন এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ওই সংবর্ধনা সভায় উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুরী ও রাজ্যের প্রতিমন্ত্রীকে জুয়েল মুর্মুকে সংবর্ধনা জানায় চাঁচল ব্যবসায়ী সমিতি। সংবর্ধনা জ্ঞাপনের পর তাদের হাতে সমিতির তরফে এলাকার মানুষজনের একাধিক দাবির কথাও তুলে ধরা হয়। দ্রুত দাবি পূরণের আবেদন জানায় সমিতি। দাবিগুলির মধ্যে ছিল চাঁচলকে পৃথক পুলিশ জেলা ঘোষণা, মহানন্দা নদীর সংস্কার, চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত বিভাগ চালু সহ একাধিক দাবিও। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। আমাদের মালদা জেলার তথা আমাদের পশ্চিমবঙ্গের যে মানুষগুলো যারা উত্তর মালদাতে আছেন, আমরা যদি বলি তার একটা খুব ভাইটাল একটা হচ্ছে যে তিনি এখানে প্রস্তাব রেখেছেন, তার মধ্যে হচ্ছে শামসি যে আমাদের রেলগেট যে ওভারব্রিজের কথা তিনি বলেছেন। ইতিমধ্যে সেটা আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘদিনের টানা পড়েনের কারণে আমাদের এই শামসি ওভারব্রিজের কাজটা করা সম্ভব হয়নি। তা আমরা ইতিমধ্যে এখানে দুজন আমাদের বিধানসভার সদস্য দুজনেই রয়েছেন, একজন মুখ্য সচেতক, একজন হচ্ছে আমাদের রাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে যত আমাদের এখানে কেন্দ্র সরকারি প্রকল্প রাজ্য সরকারের তার যে অনুমতি অর্থাৎ এনওসি না পাওয়ার কারণে যত কাজ আটকে আছে, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্যমন্ত্রী হিসেবে যখন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করেছেন প্রথমে, তিনি তখনই বলে দিয়েছেন যে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পের যত এখানে আটকে থাকা জমি দেওয়ার যে কারণে যে কাজগুলো হচ্ছে না, সব কাজ প্রত্যেকটা কাজ সম্পন্ন করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথমেই আমরা এখানে যা যা দরকার, রেলেই হোক বা আমাদের হচ্ছে যে আমাদের পরিবহন দপ্তরই হোক, যেখানেই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখানে জমি আমরা সমস্ত কেন্দ্রীয় সরকারের হাতে আমরা সমস্ত জমি আমরা তুলে দিই। তাই আজকে জমির আমরা ইতিমধ্যে যে আমাদের যে সমস্যা ছিল সেটা দূর হয়েছে। ইতিমধ্যে আমরা শামসি রেলগেটের জন্য 177 কোটি টাকা 177 কোটি টাকা দিয়ে সেখানে ওভারব্রিজ হবে, খুব অল্প সময়ের মধ্যে কাজটা শুরু হবে। তাহলে আপনারা জানেন যে আমাদের এখানে অভিষেক সিংহানি আছেন তার বাড়ির কাছে, তিনিও এই বিষয়টা ভালো করে জানেন। পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিটা এখানকার যা দাবি, এখানকার মানুষের যা দাবি, যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবি পূরণ করার চেষ্টা হবে। এবং আমি একজন সাংসদ হিসেবে এই এলাকার মানুষ আপনারা আশীর্বাদ করেছেন, আপনাদের আশীর্বাদে এই এলাকা থেকে সাংসদ হিসেবে আমাকে যখন সংসদে কথা বলার একটা সুযোগ যখন থাকে, তখন আমি উত্তর মালদার বিশেষ করে যে সমস্যা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আরও অনেক বিষয় আছে যেটা আমাদের এখানে বড় সমস্যা, তা আমাদের দ্রুততার সাথে যাওয়ার ক্ষেত্রে যেটা আমাদের হচ্ছে যে আমরা হাওয়াই জাহাজ অনেকে বলি, আমরা এখানে বলি এরোপ্লেন, আমরা বলি, আমরা বিমান বলি। কারণ বিমানের ক্ষেত্রে একটা সমস্যা ছিল দীর্ঘদিন আমাদের বিমানবন্দর। ইতিমধ্যে আমাদের যে বেসামরিক আমাদের যে মাননীয় মন্ত্রী, যে বেসামরিক চলাচল বিভাগের মন্ত্রী সম্মানীয় আমাদের হচ্ছে যে নাইডু সাহেব, তার সাথে বারবার আমি কথা বলেছি, আলোচনা করেছি, কিছুদিন আগেও গিয়েছিলাম। তো উনি আসার জন্য তিনি বলেছেন তিনি এখানে আসবেন। তো আমরা এখানে শুনলেন আমাদের মাননীয় অম্লান ভাদুরী মহাশয় তিনি বলছিলেন বলার সময়, জমি আমাদের এখান থেকে প্রস্তাবও চলে গেছে রাজ্য সরকারের কাছে। আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে যে বিমানবন্দরটা আমাদের এখনো কাজ চলছে, 30 বছরের লিজ নিয়েছিল সরকারের পক্ষ থেকে,
কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় না। সেটা হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের যদি 19 সিটারও হয়, আমরা বলেছি ছোট ছোট বিমানও যদি হয়, সেটা যাতে আমরা চালু করতে পারি। ওই কাজটাও আমরা হয়তো খুব অল্প দিনের মধ্যেই আমরা ছোট বিমান চালু করার জন্য আমরা সম্মত হব। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এটা বলেছেন। আর আমরা চেষ্টা করছি যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যাতে একটা বড় আমাদের এয়ারপোর্ট করা যায়, তার জন্য জমি এখান থেকে ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে, ওটার চেষ্টা হচ্ছে, আলোচনা চলছে। তার হয়তো সম্পূর্ণ হয়ে গেলে খুব তাড়াতাড়ি কাজটা আমরা শুরু করতে পারবো। আর আমাদের হচ্ছে যে এখানে আরো অনেক বিষয় আছে, যে আমাদের যেটা বলেছেন উনি, আমাদের সড়ক যোগাযোগ, আমাদের রেল যোগাযোগ, এছাড়া আমাদের এখানে বিশেষ করে আমাদের নদী ভ্রমণ, নদীর সমস্যা, এইগুলো সমস্যা আমাদের গোটা রাজ্যেই আছে। তো আমাদের উত্তর বাংলাতে যে সমস্যা বিস্তারিতভাবে এখানে দেখা হচ্ছে, আমি তো এখানে একদিন করে বলতে গেলে তো অনেক সময় লাগে। বিরাট লম্বা একটা হচ্ছে যে দাবি আছে, একেবারে যদি বলা যায় দিল্লি থেকে মালদা পর্যন্ত এত লম্বা দাবি আছে। দিল্লির দাবি আছে, রাজ্যেরও দাবি আছে। সব দাবি নিয়ে আমরা অবশ্যই বিবেচনা করব, আপনাদের সাথে আলোচনা করেই সব সমাধান হবে। তো আমরা আজকে আমাদের এই মহৎ উদ্দেশ্য নিয়ে যে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই ধরনের একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়। আমরা মালদা মার্চেন্ট অফ চেম্বার্সের পক্ষ থেকেও তারা আমাদের আহ্বান করেছিলেন। আজকে আমরা এখানে চারজন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আহ্বান করা হয়েছে।